আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি একটা টার্কিশ স্যুপের রেসিপি শেয়ার করব। এই স্যুপের টেস্টটা খুবই মজার হয় আর বানাতে কোনো ঝামেলা করতে হয় না। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার স্যুপটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মুরগির বুকের মাংস। আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা। আপনারা যদি এই চিকেন স্টকের মধ্যে আদা রসুনের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে কিন্তু আদা রসুনটাই স্কিপ করতে পারেন। এটাকে এখন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে মাংসগুলোকে হাতের সাহায্যে একটু মোটা করে ঝুরি করে নিব। আপনারা যদি চান একদম কিন্তু অনেক বেশি ঝুড়ো করে নিতে পারেন, কিন্তু আমার কাছে একটু মোটা ঝুড়িটাই ভালো লাগে স্যুপের মধ্যে। এখানে আমি 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আমি এই ব্র্যান্ডের অলিভ অয়েলটা ব্যবহার করেছি। এখানে আপনারা যদি চান অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল বা বাটার এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একটু ভেজে নিব। খুব সামান্য একটু তেল ব্যবহার করতে হবে। আর এই স্যুপের টেস্টটা অন্য যে কোনো স্যুপের চেয়ে কিন্তু অনেকটাই আলাদা হয়, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যারা হালকা তেলের খাবার পছন্দ করেন বা তেল ছাড়া খাবার পছন্দ করেন তাদের জন্য এই স্যুপটা একটা পারফেক্ট খাবার হবে। এখানে আমি একটা গাজরকে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন এই গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এই গাজর দেওয়ার কারণেই কিন্তু স্যুপের কালারটা অনেক বেশি সুন্দর আসে। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে গাজরের কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে আর এক্সট্রা কোনো স্মেল থাকবে না। এর মধ্যে এখন আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি ঝুরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু মোটা করে আমি ঝুরি করেছিলাম। আপনারা যদি চান আরও একদম বেশি ঝুরঝুরে করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। এখন আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি। নুডলসগুলোকে আমি একদম ছোট করে ভেঙে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাগি নুডলসের পরিবর্তে স্প্যাগেটি দিতে পারেন অথবা যে কোনো ধরনের নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু নুডলসের মশলাটা ব্যবহার করতে হবে না। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। নুডলসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আশা করব আপনারা একবার হলেও এরকম করে স্যুপ রান্না করে খাবেন। দেখবেন পরিবারের সবাই এই স্যুপটা অনেক বেশি পছন্দ করবে। নুডলসগুলো আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় চিকেন স্টকটা কমে যাচ্ছে তাহলে কিন্তু এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। আপনারা যে পরিমাণ রান্না করবেন তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু পানি ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি সস। আপনারা যদি এই নুডলসটা আরও বেশি স্পাইসি খেতে চান তাহলে চিলি সসের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি যে সসগুলো ব্যবহার করছি আপনাদেরকে অবশ্যই এই সসগুলো ব্যবহার করতে হবে এই স্যুপের আসল টেস্টটা পাওয়ার জন্য। আশা করছি এভাবে যদি আপনারা স্যুপটা একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু পরিবারের সবাই এই স্যুপটা অনেক বেশি মজা করে খাবে। কিছু কিছু নুডলস কিন্তু একটু বড় ছিল, সেগুলো আমি একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানির সঙ্গে গলিয়ে নিয়েছি। এটা কিন্তু নুডলস সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে। নুডলস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবগুলো কর্নফ্লাওয়ার কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর স্যুপটা বারবার নেড়ে দিতে হবে।
আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। দেখেন এভাবে আমি সবটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। স্যুপের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এই স্যুপের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এ পর্যায়ে। লবণটা কিন্তু শেষে অ্যাড করতে হবে, কারণ বিভিন্ন ধরনের সসের মধ্যে কিন্তু অলরেডি লবণ ছিল। এর জন্য করে আপনারা স্যুপটা চেখে নেওয়ার পরে যতটুকু লাগে সেই পরিমাণ লবণটা এখানে দিয়ে দিবেন। স্যুপটা কিন্তু হয়ে গেছে, দেখেন স্যুপের ঘনত্বটা কেমন হবে, কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এরকম পর্যায়ে কিন্তু চুলোটা বন্ধ করে দিয়েছে। এখন আমি স্যুপগুলোকে সার্ভ করে নিব। আমার রেসিপিটা আজকে যারা প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখেন এখন আমি স্যুপগুলোকে সার্ভ করে নিচ্ছি, কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বিশেষ করে গাজর আর বিভিন্ন ধরনের সস দেওয়ার কারণে এই স্যুপের কালারটা কিন্তু এরকম একটা অরেঞ্জ কালার চলে আসে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।